মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করেন, দুনিয়া ছাইরা বিদায় নিয়ে চলে যায়, হঠাৎ কইরা তার এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি তাকে স্বপ্নের মধ্যে দেখতে পায়। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, ও মালিক ইবনে দিনার, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম মুআমালাত করছেন, কিরকম মুআমালাত করছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে একটা সুন্দর বাড়ি বানায় দিয়েছেন। শুধু আমাকে বাড়ি বানায় দেয় নাই, আমাকে বাড়ি বানায় দেয় নাই, আমার বাড়ির সামনে একটা সুন্দর, আমার বাড়ির থেকে আরো সুন্দর রাজপ্রাসাদ আর জান্নাত বানায় দিয়েছেন এক কামারের। যেই কামারটা আমার বাড়ির সামনে, তার বাড়ি ছিল দুনিয়ার মধ্যে। এই কথা শোনার পর আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, সকালবেলা ওই কামারের বাড়িতে চলে যায়, তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, কি এমন করতো, কি এমন আমল করতো, কি এমন আমল করতো তোমার বাবা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন ঘটনার কথা সে বলে না। ওই কামারের সন্তানরা ডাক দিয়ে বলেন, আমার বাবা কি এমন আমল করতো, আমরা সে সম্পর্কে অবগত নই, আমরা তা জানি না। যদি এই বিষয়ে খবর নিতে চান, তাহলে আমার মায়ের কাছে যাইতে হইবে। আল্লাহর ওলি তার মায়ের কাছে জায়গা পড়তার আড়াল থেকে প্রশ্ন করেন, আপনার স্বামী দুনিয়ার মধ্যে বাইসা থাকার অবস্থায় কি এমন আমল করতো, কি এমন আমল করতো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন স্বপ্নের ঘটনা শুই না, স্বপ্নের কথা শুই না, যখন আল্লাহর ওলি তার স্ত্রীর কাছে এমন ভাবে উপস্থাপন করেন, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, আমার স্বামী তেমন কোনো আমল করতো না, আমার স্বামী ছিল কামার, আমার স্বামী দা বটি ছুরি কোদাল ইত্যাদি বানাইতো, লোহা পিটাইতো হাতুড়ি দিয়ে। আমার স্বামীর দুইটা গুণ ছিল, দুইটা গুণ ছিল। এক নাম্বার, যখন আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া, হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া পিটাইয়া ছুরি দা বটি ইত্যাদি যখন বানাইতো, এমন সময় যদি মসজিদের মধ্যে আজান হইতো, মসজিদের মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি আসতো, তার কানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার স্বামী ওই হাতুড়িটা সামনের দিকে অগ্রসর করতো না। আল্লাহর ওলিকে যখন এইভাবে বলেন, তার স্ত্রী বলেন, যখন আজান দিত আমার স্বামী ওই হাতুড়িটা সামনের দিকে অগ্রসর করতো না, লোহার উপরে একটা বাড়িও মারতো না, লোহার উপরে একটা পেটনও মারতো না, সঙ্গে সঙ্গে সে নামাজের জন্য প্রস্তুতি নিত। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কামারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তোরে আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান,